নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার আইসিসিআর নন্দলাল বসু জামিনীদার আর্ট গ্যালারিতে, যেখানে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা 18 এপ্রিল শুরু হয়েছিল। আজ অন্তিম দিন। আজ নির্ণয় হবে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ইত্যাদি পুরস্কার ঘোষণা, এবং সেই সঙ্গে যদি কারোর প্রয়োজন হয় ছবি কেনার ইচ্ছে করেন তারা কিনতেও পারেন। আজ অন্তিম দিন। উপস্থিত আশা অডিওর কর্ণধার এবং বিশিষ্ট অনেক মানুষজন, সেই সঙ্গে অভিনেত্রী দেবলীনা দত্ত। আসুন দেখে নিই কি কি হচ্ছে আজ এই অন্তিম লগ্নে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের অষ্টম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী তথা প্রতিযোগিতা। লোকের মধ্যে দিয়ে এই মনোমুগ্ধ পরিবেশ, সুন্দর পরিবেশ তৈরি করেছে। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম ও বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে। প্রত্যেকটা অনুষ্ঠানই প্রাণবন্ততা হয়ে থাকে। বিশেষ করে এই ছবি প্রদর্শনী এটাও একটা অসাধারণ সৌন্দর্য এবং সাংস্কৃতিক সংক্রান্ত যখন জ্যাম হোক, যে কোনো পরিস্থিতি হোক, ভয়াবহ কোনো মানে দাঙ্গা হোক, যে কোনো পরিস্থিতির মুখোমুখি সামনে দিয়ে যখন আমি যাতায়াত করি, আমার গাড়িতে অনেক রক্ষা পায়। তার জন্য আমি ধন্যবাদ। এবং অনেকের অনেক অনেক রহস্য সাধন করা যায়। অনেক সময় আমি বিপদ করতে থাকি, আমার গাড়িটাও তখন সহজেই চলে যায় পুলিশ বা প্রশাসন। তার জন্য Calcutta Journalist Club invited me. Photograph exhibition. যতটুকু খুব ভালোবাসি, যারা আমার ক্যাজুয়াল ফটোগ্রাফ। বাট এখানে আমি জানি না এখানে কারা প্রফেশনাল, কারা ক্যাজুয়াল। All the photographs are so very মানে আমি বলবো মানে আমার কাছে আমি জানি না আপনারা কিভাবে নির্বাচন করেছেন এতগুলো ফটোগ্রাফ দেখে। তো আমি শিওর হার জিত আছে। যারা আমি বলবো যারা জিতেছেন তাদের জন্য কংগ্রাচুলেশন। যারা জেতেনি তাদের কাজও কিন্তু খুব একটা কম নয়। আমি প্রত্যেকটা মোটামুটি দেখেছি। স্তরের মানুষ কমিশনের থেকে শুরু করে সবাই পার্টিসিপেট করেছেন। আর ফটোগ্রাফিটা আমার মনে হয় সবাই ভালোবাসে, অত্যন্ত সবাই রিলিজ করতে ভালোবাসে। That's a kind of video photography as well. So this is still photography, captures the motion, it captures the essence of that particular moment. So many congratulations to the winner, and also many congratulations to the one who did not win, maybe the next time. So সবাই বলেছে, আমি শুধু এদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আপনারা হয়তো জানেন দেবলীনা খুব অসুস্থ, ওর 102 এর জ্বর উঠে গেছিল। শুধু আগে যে কথা দিয়েছে বলে আজ এসছে। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা এইভাবে ছবি তুলুন, মানুষের মন ভরিয়ে দিন, এই আশা রাখবো। আগামী বছর আপনাদের সবাইকে আমরা দেখতে পাবো, এইটুকুই আমার আশা। আমি দেবলীনাকে দুই চার কথা বলার অনুরোধ। আমি সেই বলছি, খারাপ যেটা লাগে আমার কোন অনুষ্ঠানে গিয়ে সব ঠিক খারাপ লাগে হচ্ছে আমি অসুস্থ। সাধারণত আমরা অভিনেতা কি করি, শরীর খারাপ থাকছে বাহ্যিক একটা মেকআপ আর একটা বাহ্যিক ব্যবহারে যে ব্যাপারটা মনতে বুঝলে কি আর কি হয়েছে, সত্যি মেয়ের উপর জ্বর, জন্য আমি বাহ্যিক ভাবে ভাবতে পারছি এই সপ্তাহের মনে হতে পারে যে বলি না কোন ভাবে হাসি, সেরকম ভাবে হাসতে গেল এই সতর্ক বলা খুব খারাপ করেছি। কিন্তু আমি না বড্ড নস্টালজিয়া ভালোবাসি।
অভিজিৎ সাহা সংবাদ মাধ্যমে রয়েছে, তিনি প্রতিদিন পত্রিকায়। আপনারা তো হাততালি দিন। ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনার সাথে নিউজ প্যানেটিনের সঞ্জয় সাহা, কলকাতা ICCR।